বাংলাদেশ কি আরেকটা মার্শাল ল গভর্নমেন্টের দিকে যাচ্ছে? মানে একজন আ সামরিক শাসক দ্বারা নিয়ন্ত্রিত হবে বাংলাদেশ। তেমনই কি হতে যাচ্ছে কিনা? এই প্রশ্নটি নিয়ে আপনাদের সামনে আমি আজকে হাজির হয়েছি আমার মতামত দেয়ার জন্য। আপনারা জানেন, ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের সেনাবাহিনীর প্রধান আ আ জেনারেল ওয়াকারুজ্জামান তিনি কঠোরভাবে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, "আপনারা কাদা ছড়াছড়ি বন্ধ করুন, নয়তো বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হতে পারে।" এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হতে পারে এই শব্দের অর্থ কি? এর অর্থ কি বাংলাদেশ একটি বিদেশি শক্তি দ্বারা নিয়ন্ত্রিত হবে? এর অর্থ কি একটি বিদেশি শক্তি বাংলাদেশকে দখল করে নিবে? এর আরেকটি অর্থ কি যে একটি গণতান্ত্রিক মুভমেন্ট থেকে বাংলাদেশ বেরিয়ে আসবে এবং সেখানে একটি সামরিক বাহিনী ক্ষমতায়ন হবেন এবং তারা ক্ষমতা নিয়ে দেশকে নিয়ন্ত্রণ করবেন। এই প্রশ্নটি এই প্রশ্নগুলো আসতেই পারে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে জনাব ওয়াকারুজ্জামান, আপনি এত দেরি করে এই হুঙ্কারটি ছাড়লেন কেন? ততদিনে আপনাকে মানুষ ঠিকাদার, চকিদার আরো অনেক কিছু বানিয়ে ফেলেছে আপনার সেই সুশৃঙ্খল বাহিনীকে। আপনি অনেক দেরি করে হুঙ্কারটি ছাড়লেন। আর এই হুঙ্কারটি যদি আপনি জাস্ট হুঙ্কারের জন্যই হয়ে থাকে, তাহলে আমার প্রশ্ন হচ্ছে, আপনি কেন এই হুঙ্কারটি আগে ছাড়লেন না? আর যদি হুঙ্কারটি শুধু হুঙ্কারের জন্য না, সত্যিকার অর্থে আপনার মনের মধ্যে যদি কোন বাসনা থাকে যে, "না, আমি ক্ষমতায়ন হব, আমি ক্ষমতা গ্রহণ করব।" যদি আপনি বলেছেন যে আপনার অন্য কোন উদ্দেশ্য নাই, কিন্তু আপনি এটাও স্মরণ করিয়ে দিয়েছেন পরবর্তীতে যাতে করে আপনাকে দোষ না দেয়া হয়। কিন্তু প্রশ্নটা হচ্ছে, যদি এত কিছুই থাকে, তাহলে আরেকটু শক্ত হাতে আপনি মানে আপনার যদি ইচ্ছা না থাকে, আপনার মনের বাসনা না থাকে, তাহলে আপনার আগে থেকেই ইউনূস সাহেবকে সতর্ক করা উচিত ছিল, তার সরকারকে সতর্ক করা উচিত ছিল। এত দেরি করে, এত অঘটন ঘটিয়ে তারপরে এই হুঙ্কার দেওয়ার অর্থ ওই যে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির মধ্যে, এটি কিনা? এই প্রশ্নটি আমার মধ্যে ঘুরপাক খাচ্ছে। এবার হচ্ছে আপনি যে এই কার্যক্রমগুলো এতদিন চলতে দিলেন, এই চলতে দিয়ে আজকে যখন বললেন যে এটা এখন আর চলবে না, আপনি কাদা ছোড়াছুড়ি করবেন না। আসলে কি কাদা ছড়াছড়ি হচ্ছে না কাদা ছোড়া হচ্ছে? আপনি দেখুন, আওয়ামী লীগ ইকুয়েশন থেকে আউট। তাদেরকে যতভাবে দরকার নিগৃহীত করা হচ্ছে। কিন্তু তাহলে কে কাদা কার বিরুদ্ধে ছুটছে? জামাত, বিএনপি এবং সমন্বয়কারী দল, সম্ভাব্য দল তারা ছুটছে। তাহলে তার মধ্যে অনেকটা সরকার এবং সরকার বিরোধী। আসলে তো কাদা ছড়াছড়ির কোনো এখানে বিষয় না। এখানে বিষয় হচ্ছে আইন শৃঙ্খলা হাতে তুলে নেয়ার বিষয়টি। কাদা ছড়াছড়ি রাজনীতিতে চলবে। এটা চলে আসছে। একজন আরেকজনকে বলবে, আপনি নিজেই বললেন যে, "আপনারা ভিন্ন মতের হতে পারেন, শেষের দিকে আমরা সবাই দেশের।" হ্যাঁ, এটাই হবে। তো এইজন্য হচ্ছে যে একে অপরের দিকে কাদা ছুড়বেন, সে মিষ্টি ছুড়বে, মিষ্টি ছুড়লে ধুলা ছুড়বে, ধুলা ছুড়লে বোমা ছুড়বে। এটা হচ্ছে। কিন্তু কথা হচ্ছে, আসলেই কি সমস্যাটা কাদা ছড়াছড়ির? না সমস্যাটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের? নাকি কথাটা হচ্ছে দেশকে বিশ্বাস করেন কি করেন না? নাকি অন্য কিছু? এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, আপনি মুখ বন্ধ করেছিলেন। আজকে আরো একটি বিষয় আপনি বলেছেন খুবই গুরুত্বপূর্ণ। যে দেখেন এই যে সুশৃঙ্খল বাহিনী ডিজিএফআই থেকে শুরু করে অন্য যত বাহিনী আছে, সব বাহিনীর বিরুদ্ধে দোষ থাকতে পারে। বাট তারা একটি সুশৃঙ্খল বাহিনী, তাদেরকে যেন কোনভাবে আন্ডারমাইন না করা হয়। প্যান্ট খুলে সবকিছু দেখানোর পরে আপনি বলছেন আন্ডারমাইন করা হবে না। আপনার ডিজিএফআই আয়নাঘরের নাটক আমরা দেখলাম। সারা পৃথিবী দেখল। আপনি এখন বলছেন আন্ডারমাইন করা হবে না। এতদিন আপনি কোথায় ছিলেন? আসলে ব্যাপারটা হচ্ছে কি জানেন? এগুলো হচ্ছে ওই যে meticulously প্ল্যান। আমার মনে হচ্ছে যে আপনারা প্ল্যান করেই আগাচ্ছেন। অথবা আপনিও কোন একটা প্ল্যানের অংশ। এই বিষয়গুলো যত তাড়াতাড়ি আপনি বুঝবেন, তত দেশের জন্য মঙ্গল হবে। আর দেশের মানুষ প্রতিনিয়তই এই সামরিক শাসন থেকে বের হয়ে এসে গণতান্ত্রিক এবং গণতন্ত্র মিশ্রিত সামরিক শাসন এবং সামরিক শাসন বেষ্টিত এবং ব্যাকআপড বলি আমরা। ১১ সরকার দেখেছি, এখন ইউনূস সরকার দেখেছি, সামরিক সরকার বেষ্টিত সরকার বা প্যাট্রোনাইজড সরকার। এই জায়গা থেকে বের হয়ে আসার জন্য প্লিজ আমার মনে হচ্ছে আপনার স্ট্যান্ডটা খুবই গুরুত্বপূর্ণ।
আপনি আজকে যে স্টান্ট করেছেন, আপনি যে আপনার অবস্থান নিয়েছেন, সে অবস্থানটি আমার বিশ্বাস সবাই বুঝতে পারবেন। আর যদি না বুঝতে পারেন তাহলে বুঝপাতা, যদি বুঝতে পারেন বুঝপাতা, না বুঝতে পারলে ওই তেজপাতা। আর সেই তেজপাতার দিকে আমরা যাচ্ছি এটা আমার মনে হচ্ছে। তাই অবশ্যই বলছি যারা এখনো চিন্তা করছেন যে না বাংলাদেশ একটি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ নির্বাচনের দিকে ধাবিত হচ্ছে, তাদেরকে বলছি আরেকবার চিন্তা করুন। দেশের প্রশাসন আপনাদেরকে বলছি, দেশের সরকার স্পেশালি ইউনূস সাহেব এবং আপনার এই অতি বৃদ্ধ এবং অতি কম বয়স্ক যে উপদেষ্টারা রয়েছেন, তাদেরকে বলছি, আপনারা চিন্তা করুন। যদি সামরিক শাসন আপনাদেরকে গ্রাস করে, আমাদেরকে গ্রাস করে, আপনাদের অবস্থান কোথায় হবে? সেই বিষয়টি চিন্তা করুন, ভাবুন এবং কাজ করুন। আমার বিশ্বাস সেই সামরিক শাসনের দিকে আমরা যাতে করে না যাই, বাংলাদেশ যেন বিশ্বের বুকে একটি গণতান্ত্রিক দেশ হিসেবে established হয় এবং established থাকার চেষ্টা হয়, সে বিষয়টির দিকে নজর দেখবেন। সবাইকে অশেষ ধন্যবাদ।